আমি এই বিগত সরকারের 5.5 বছর কারাগারেই ছিলাম। 16 বছরের মধ্যে 5.5 বছর আমার কারাগারে গেছে। একটানা প্রায় 57 দিন রিমান্ড কেটেছে। 200-এর উপর মামলা আমাকে দেওয়া হয়েছিল। রিমান্ডের নামে অকথ্য নির্যাতন করে, নির্মম নির্যাতন করে আমাকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল, মেরে ফেলতে চেয়েছিল তারা আমাকে। যার কারণে একের পর এক জুলমের স্টিম লোড়ার আমার করতে চলছিল। একটা পর্যায়ে আসলে ওই সমাজে একটা কথা আছে যে রাখে আল্লাহ মারে কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রাখবেন, দুনিয়ার কোন শক্তি নেই আমাকে মেরে ফেলতে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছে। তারা যতই জুলুম চালাক না কেন, তারা নির্যাতন করে, হয়তো তারা আমাকে পঙ্গু করে ফেলেছিল একটা সময়। তারা আমাকে হাঁটতে দিত না, আমাকে দাঁড়াতে পারতাম না, আমি হাঁটতে পারতাম না, আমি চলতে পারতাম না, আমাকে শুয়ে শুয়ে আমার দীর্ঘ একটা সময় কেটেছে আমার। আমি মনে করি এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উদ্দেশ্য হয়েছে। আমি আমার বাকি জীবনটুকু শুধু এটুকু বলে যাই আপনাদেরকে, আমি বাকি জীবনটুকু আমি আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করতে চাই। আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে চাই, মানবতার জন্য কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, সমাজ রাষ্ট্রের কল্যাণমূলক কাজ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো সর্বোত্তম জাতি। তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, দুনিয়াতে পাঠানো হয়েছে মানবতার কল্যাণ করার জন্য, মানুষের সেবা করার জন্য। সেই চিন্তা নিয়ে, সেই স্পিরিট থেকে উদ্বুদ্ধ হয়ে মানবতার সেবা, মানুষের কল্যাণ করার জন্য আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। সম্মানিত ভাইরা আমার, আমি শাসক হওয়ার জন্য আপনাদের সামনে আসিনি, আমি শাসক হওয়ার জন্য আপনাদের কাছে ভোট চাই না, আমি আপনাদের সেবক হওয়ার জন্য, আপনাদের সেবা করার জন্য, আমি আপনাদের সমাজ রাষ্ট্রের জন্য কিছু কাজ করার জন্য আজকে আপনাদের কাছে এসেছি।